হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাঁচা কলার রেসিপি। সবার প্রথমে একটা পাত্রে জল নিয়েছি, এরপর লবণ ও হলুদ দিয়ে কাঁচা কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ওই জলের মধ্যে ভিজিয়ে দিলাম। কারণ কাঁচকলার যে কষটা আছে কেটে রাখার পরও কালো হয়ে যায়, এই লবণ হলুদ জলে ভিজিয়ে রাখার কারণে কলা থেকে কষও বেরোবে না আর কলা কালো হবে না। একটা বড় সাইজের আলু কেটে নিলাম আর কলাগুলো তো নুন হলুদ জলে ভিজিয়ে রাখছি, দেখো। এরপর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে। আর এখন জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। দেখো ভাজা হয়েও গেছে আর তুলেও নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে কেটে রাখা আলুগুলোও এখন দিয়ে দিলাম। এরপর দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ঝালটা তোমরা যে যেমন খাও তেমনটাই দেবে। এবার কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক আরও 3 মিনিট পর ঢাকা খুললাম। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এখন জলটা ঢেলে দিলাম, একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দেব। তবে আমার মতো এইভাবে একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আলুও সিদ্ধ হয়ে গেছে, কলাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও কমে গেছে। এখন সামান্য একটু চিনি ও গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। দেখো কাঁচা কলার রেসিপি আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার দেখো কত সুন্দর, কত লোভনীয় না হয়েছে। যে কাঁচকলা খায় না সেও খাবে কাঁচা কলার এই রেসিপি চেটেপুটে। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি।